নমস্কার, এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। ইসরায়েলের পক্ষ থেকে পাকিস্তানের দূতাবাসের কাছে সরাসরি মিসাইল হামলা করা হয়েছে এবং এই মিসাইল হামলাটি এতটি নির্ভুল ছিল যে পাকিস্তানের যে অ্যাম্বাসেডারের বাসভবন রয়েছে ঠিক তার পাশে গিয়ে মিসাইল হামলাটি হয়েছে। এই মিসাইল হামলা হওয়ার পরে পাকিস্তানের পক্ষ থেকে সম্পূর্ণরূপে প্রতিক্রিয়া এসেছে। পাকিস্তান জানিয়েছে যে তাদের উপর হামলা হলে তারাও ছেড়ে দেবে না। অর্থাৎ এই যুদ্ধটি এখন ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আজ সরাসরি পাকিস্তানের পক্ষে সম্ভব নয় ইসরায়েলের সাথে যুদ্ধ করা, কিন্তু পাকিস্তান কিছু প্রক্সি ওয়ার লড়বে। যেমন পাকিস্তান তাদের সাথেই যুদ্ধ করবে যারা হচ্ছে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র, অর্থাৎ আমরা বলতে পারি ইসরায়েলের বন্ধু রাষ্ট্র হচ্ছে ভারত, এবং ভারতের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলির উপরে পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। আপনাদের মনে আছে বেশ কিছুদিন আগে পাকিস্তানে একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি বলেছিলেন যে পাকিস্তানের ওপর যদি ইরান বা ইসরায়েল বা আমেরিকার পক্ষ থেকে হামলা করা হয় তাহলে পাকিস্তানের উচিত ভারতের দিল্লি এবং মুম্বাইয়ে সরাসরি পরমাণু হামলা করা। এই কথাটি যে সম্পূর্ণ কাকতালীয় ছিল সেটা না, সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে। পাকিস্তানের এই বক্তব্যে পাকিস্তান পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারাও এই হামলার প্রতি উত্তর দেবে। আজকে দেখুন পাকিস্তান তাহলে হামলা করবে কার উপর? ইসরায়েলের বন্ধু দক্ষিণ এশিয়াতে ভারতের উপর হামলা করবে। পাকিস্তান খুব ভালো করেই জানে যে অপারেশন সিন্দুরের সময় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের যে মিসাইলগুলো রয়েছিল সেই মিসাইলগুলোকে কিভাবে আকাশ প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ আমাদের যে সুদর্শন চক্র রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম তার মাধ্যমে পাকিস্তানের প্রত্যেকটি মিসাইলকে আকাশেই নষ্ট করে দেওয়া হয়েছে। পাকিস্তান খুব ভালোভাবে জানে আমরা সরাসরি ভারতের উপর আক্রমণ করে আমরা পারবো না, বা ভারতের উপর সরাসরি আমরা আক্রমণ করে আমরা ঠিকঠাক ফিরে আসতে পারবো না। সেই কারণের জন্য পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে শুধু ভারত নয়, ভারতের যে বন্ধু রাষ্ট্রগুলি রয়েছে অর্থাৎ ভারতের মানে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো যেরকম নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ, এই সকল রাষ্ট্রগুলোতে পাকিস্তানের পক্ষ থেকে হয়তো হতেও পারে হামলা চালানো হতে পারে। কিন্তু ভারত তো তার নিজের এয়ার ডিফেন্সের মাধ্যমে ভারত তার নিজের দেশে সুরক্ষা করে নেবে, এবং ভারত যখন দেখবে তার প্রতিবেশী দেশগুলো বা তার বন্ধু দেশগুলোর উপর হামলা করা হচ্ছে ভারত কিন্তু সেখানে চুপ করে বসে থাকবে না। আলটিমেটলি এই যুদ্ধটি এখন ভারতের দোরগোড়ায় চলে এসছে। আজকে যদি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ লাগে সবার প্রথমে এই যুদ্ধের পেছন থেকে সাপোর্ট করবে হচ্ছে চায়না। চায়না কোনোদিনই সরাসরি এই যুদ্ধে জড়াবে না, কারণ চায়না জানে যে আজকে এই দক্ষিণ এশিয়াতে চায়নার একমাত্র কম্পিটিটর হচ্ছে ভারত। ভারতের যেভাবে আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে, ভারতের যেভাবে সৈন্য শ্রীবৃদ্ধি হচ্ছে, ডিফেন্সের শ্রীবৃদ্ধি হচ্ছে, কোনোভাবেই চায়না চাইছে না ভারত এই শ্রীবৃদ্ধিটা ভারতের হোক। অর্থাৎ চায়না পুরোপুরি চাইছে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ শুরু হোক। এই যুদ্ধটি শুরু হলে ভারতের অর্থনৈতিক ক্ষতি হবে। ভারত এখন বিশ্বের 4র্থ নম্বর অর্থনৈতিক দেশ এবং চায়না বিশ্বের 2য় নম্বর অর্থনৈতিক দেশ। ভারত যে মানে গতিতে আর্থিক দিক থেকে উন্নতি করছে, যে গতিতে ডিফেন্সের দিক থেকে উন্নতি করছে, ভারত খুব তাড়াতাড়ি হয়তো চায়নার কাছে পৌঁছে যাবে বা চায়নাকে সমানে সমানে টক্কর দেবে, যেটা চায়না কোনোভাবে মেনে নিতে চাইছে না। সেই কারণের জন্য চায়না যেন তেন প্রকারে চাইছে পাকিস্তানকে দিয়ে ভারতের সাথে একটা প্রক্সি ওয়ার করানো হোক। এই প্রক্সি ওয়ার করালে পরে চায়নার দুটো লাভ। একটি হচ্ছে চায়নার যে সকল অস্ত্রগুলি রয়েছে সেই সকল অস্ত্রগুলি ব্যাকডোর দিয়ে পাকিস্তানকে সাপ্লাই করা হবে। সেটা আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছিলাম চায়নার কিভাবে অস্ত্র পাকিস্তানকে সাপ্লাই করেছিল, এবং একটি চাইনিজ মিসাইল যেটি ভারতে সশরীরে এসে পড়েছিল সেই বিষয়টি আমরা সবাই দেখেছি এবং আমরা সবাই জানি। কিন্তু চায়না চাইছেই ভারত যুদ্ধে জড়াক। ভারত যদি যুদ্ধে জড়ায় তাহলে চায়নার জন্যই লাভজনক। অপরদিকে রাশিয়ার যে তৈল ভাণ্ডারগুলি রয়েছে সেই তৈল ভাণ্ডারে
সরাসরি ইউক্রেনের পক্ষ থেকে কামিকাজি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। অর্থাৎ ইউক্রেনের এই হামলাটিকেও সঠিকভাবে মেনে নিচ্ছে না রাশিয়া। রাশিয়া আলটিমেটলি এই হামলার প্রতিশোধ তো নেবেই, সেটা তো ইউক্রেনের উপর নিচ্ছেই। এইবার রাশিয়া সরাসরি সরাসরি এতদিন রাশিয়া হয়তো ইরানকে সাপোর্ট করেনি, বক কলমে সাপোর্ট করছিল বা ব্যাকডোর থেকে সাপোর্ট করছিল, আজকের এই হামলার পরে ইরানকে এবার সরাসরি রাশিয়া সাপোর্ট করে দেবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধ আজ দক্ষিণ এশিয়ার দোরগোড়ে এসে দাঁড়িয়েছে। আজকে এই যুদ্ধ লাগবে আমি সেটা বলছি না, আজও হতে পারে, 2 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, কিন্তু এই যুদ্ধের আগুন ভারতে এসে পৌঁছাচ্ছে। আগামী দিনে হয়তো হতেও পারে ভারত যেভাবে তার নিজস্ব কূটনৈতিক চালের মধ্য দিয়ে বা তার বিদেশ নীতির মধ্য দিয়ে ভারত আজকে ডেট পর্যন্ত এই যুদ্ধ থেকে বাইরে আছে, এবং আমরা ভারতবাসী হিসাবে সকলেই কামনা করি যে ভারত যেন আগামী দিনও যুদ্ধ থেকে বাইরে থাকে। কারণ ভারতের যারা শত্রু রাষ্ট্র তারা কোনো দিনও চায় না যে ভারতের ইকোনমিক শক্তি এবং ভারতের মিলিটারি শক্তি আরও বেশি বৃদ্ধি হোক। তারা চাইছেই ভারতকে যেন তেন প্রকারে একটি যুদ্ধে জড়ানো। এবং আমরা ভারতবাসী হিসেবে আশা রাখবো ভারত সেই টাইমেও তাদের ডিপ্লোমেসি, আমাদের ডিপ্লোমেসির মাধ্যম দিয়ে আমরা সেই সংকটকেও উত্তীর্ণ করতে পারবো। আজকের এই প্রতিবেদনটি এখানেই সমাপ্ত হচ্ছে। যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।